ফেসবুক নোটিফিকেশন দিয়া বলতেছে আপনি সবার পাশে থাকুন, আপনি সবার পাশে থাকুন, আপনি সবার পাশে থাকুন। আপনি সবার পাশে থাকতেছেন তো? আমি তো সবার পাশে থাকি। আপনি কি সবার পাশে থাকতেছেন প্রিয় ভাইরা আমার? আসলে ফেসবুক যেটা বলে সেটা আমাদের ভালোর জন্যই বলে। হয়তো কেউ শুনে কেউ শুনে না, আবার কেউ মানে না। প্রিয় ভাইরা আমার, তো সবাইকে অনুরোধ করবো যে আসলে ফেসবুক যেটা নোটিফিকেশন দিয়ে বলবে তাহলে অবশ্যই যেন আমরা সে কথাটা শুনি। প্রিয় ভাইরা আমার, তো আসলে যদি আমরা শুনি তাহলে আমাদের উপকারে আসবে, আর যদি না শুনি তাহলে আমাদের উপকারে আসবে না। সবসময় আমরা চাই যে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিন্তু আসলে কিছু কিছু কলিজার ভাইরা আছে যে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় না, তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় না। এখন কিসের জন্য চায় না সেটাও জানি না। তো ফেসবুক সবসময় নোটিফিকেশন দেয় যে আপনি যদি 3টা কমেন্ট বা 4টা কমেন্ট বা 5টা কমেন্ট যদি আপনি রিপ্লে না করেন তাহলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাই দিবে যে আপনি 3টা কমেন্ট রিপ্লে করেন নাই, এই 3টা কমেন্টের রিপ্লে দেন। মানে কমেন্টের রিপ্লে দিতেই হবে 100%। এবং কাউকে যদি ফলো করা লাগে, সে যদি আপনার আইডির সাথে সে যদি বড় হয় অথবা ছোটও হয় তাহলে সেটাও নোটিফিকেশন দিয়ে জানাই দিচ্ছে যে আপনি একে ফলো করুন। ফলো ব্যাক লেখাটা আসে, এটা সবাই জানি, আমরা যারা কাজ করি তারা সবাই জানি। কিন্তু জানার পরেও আমরা হ্যাশকারি করি, মানে তুচ্ছ মনে করি যে তাকে হ্যাঁ কি করলেও বললো, যেটা দেখার বিষয় নাই। তবে আসলে এটা হলো বড় কথা যে আমরা হয়তো যে মনোযোগ সহকারে কোনো কাজটা করি না। ভাই, প্রিয় ভাইরা আমার, যদি আমরা এখানে ফেসবুকে কাজ করতে আসি বা কাজ করি, আমাদের সব সময় উচিত যে আমরা যেন মনোযোগ দিয়ে কাজ করতে পারি এবং ফেসবুক যেটা বলতেছে সেটা যেন মাইনা চলতে পারি, ফেসবুকের গাইডলাইন যেন মাইনা চলতে পারি। এটা আমাদের উচিত যে আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব এবং আমরা যেন সবসময় সবার পাশে থাকতে পারি। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। এবং আপনি কি সবার পাশে থাকবেন? এটা অবশ্যই 100% থাকা লাগবে। না থাকলে হয়তো আমরা সামনের দিকে এগোতে পারবো না বা আমরা কোনো কিছু করতেও পারবো না। প্রিয় ভাইরা আমার, যে এটা হলো আমাদের মতো, আমার মতো যারা অবহেলিত আছে, নতুন ইউজার, ছোট ইউজার, তাদেরকে এই মেসেজটা দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, পাশাপাশি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে কলিজার ভাইয়েরা আছেন, কলিজার বোনেরা আছেন সবাই, এবং বলতেছেন ওই যেমন মনে করেন কিছু কিছু বড় ইউজাররা বলতেছে ভাই আমি নতুন ইউজারদের জন্য আসি, আমি ছোট ইউজারদের জন্য আসি, সাথে আসি, আমার ভিডিওতে একটা কমেন্ট করুন, হ্যান তেন তোমার ফলনা তাসকা, অনেক কিছুই বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, তো সবাই আমরা বিশ্বাস করি হয়তো তাকে ফলো করি, তার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। কিন্তু আমার প্রশ্ন হলো যে সে কি আমাদের সাথে থাকতেছে, নতুন ইউজারদের সাথে থাকতেছে? নতুন ইউজারদের তো খুঁজতেছে, যে ভাবলাম যে নতুন ইউজারদেরকে খুঁজতেছে, কিন্তু সে কি নতুন ইউজারদের সাথে থাকে? আদৌ কি থেকেছে কিনা সেটা জানি না। নতুন ইউজাররাই সবসময় বড় ইউজারদের, নতুন ইউজারদের সাথে থাকে, কিন্তু নতুন ইউজারদের সাথে কেউ থাকে না। সবসময় সবাই চায় নতুন ইউজারদের ভাঙ্গায়া খাইতে, সবাই খাচ্ছে ভাই, নতুন ইউজারদের ভাঙ্গায়া খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলবো যে আমরা যেন সবাই মুখে না কাজে কর্মে দেখাইতে পারি যে আমরা সবসময় নতুন ইউজারদের পাশে থাকি, সাথে থাকি, ইনশাআল্লাহ। এটা যেন আমার কথা না হয়, আপনারা যেন ওই একই কথাই হয় যে আমরা যেন নতুন ইউজারদের সাথে থাকি, পাশে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, সবাইকে অনুরোধ করব যে আমরা যেন সব সময় সকল কলিজার ভাইদেরকে পাশে থাকি, কাউকে যেন মিথ্যা আশ্বাস না দিই, কাউকে যেন মিথ্যা আশ্বাস না দেয়। আমি বরঞ্চ আমার পক্ষ থেকে সবসময় আমি বলি, আমি যেন কাউকে মিথ্যা আশ্বাস না দিই, আমার কাছ থেকে কেউ যেন প্রতারিত না হয়, এবং কেউ যেন না বলতে পারে যে এই আমাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই নাই, সাপোর্ট পাই নাই। প্রিয় ভাই আমার, দোয়া করুন আমার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে। যতদিন বেঁচে থাকবো, যতদিন ফেসবুকে থাকবো, ততদিন আপনাদের ভালোবাসা দেবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে ভাই, যে কলিজার বোন, যে কলিজার ভাই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, তাকে আমার পক্ষ থেকে রইল এক বুক ভালোবাসা, এক বুক ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছে না, এখানে শেষ করতে যাচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ও নিরাপদ জায়গায় থাকবেন। আল্লাহ হাফেজ।